একটা ছোট্ট গ্রামে মেঘলা আকাশের নিচে নদীর পাশে একটা ভাঙা কুঁড়ে ঘরে বাস করত দুই বোন, রূপা আর মায়া। ছোটবেলায় মা বাবা দুজনেই মারা যায়। তখন থেকেই তারা একে অপরের ছায়া। ভাঙা চালের নিচে দিনরাত কেটে যেত খালি পেটে। তবুও দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখত একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন বর্ষার এক গভীর দুপুরে বৃষ্টি ঝরছিল অবিরাম, আর কুঁড়ে ঘরের ভিতরে দুটো ক্ষুধার্ত কণ্ঠ একসাথে কাঁদছিল। আজও কিছু খেতে পাবে না তারা। হঠাৎ রূপের চোখে পড়ল নদীর দিকে। সে বলল, চল না মাছ ধরি, হয়তো আজ ভাগ্য ফিরবে। মায়ার মাথা নাড়ল। দুজন ছিপ নিয়ে ছুটে গেল নদীর ধারে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে কয়েকটা ছোট্ট মাছ ধরল। দুজনের চোখে আনন্দের জল, কিন্তু ঠিক তখনই এক ছায়ামূর্তি চুপি চুপি এসে তাদের মাছ নিয়ে পালিয়ে গেল। মাছ নেই, খাবার নেই, ভেজে শরীরে কাঁদতে কাঁদতে তারা নদীর পাশে বসে পড়ল। মনে হচ্ছিল জীবন যেন থেমে গেছে। ঠিক তখন দূরে একটা বড় গায়ে এসে কাদা জমে আটকে যায়। গায়ে থেকে নামলেন একজন ধনী মহিলা। পরনের শাড়ি, চোখে বুদ্ধিমত্তা, কিন্তু মুখে শূন্যতা। তিনি কাছে এলেন, দেখলেন ভিজে গায়ে দুটি কাঁদতে থাকা শিশু। জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ নেই? মায়া বলল, আমরা একে অপরের মা বাবা। মহিলার চোখ ভিজে উঠল। মহিলা বললেন, আমার কোনো সন্তান নেই, কিন্তু তোমরা যদি চাও আমি তোমাদের মায়ের মতো হতে চাই। দুই বোন অবাক হয়ে তাকালো, তারপর হেসে মহিলার গলা জড়িয়ে ধরল। এরপর তারা শহরে চলে গেল। নতুন জামা কাপড়, নতুন ঘর, নতুন স্কুল, আর সবচেয়ে বড় কথা, নতুন মা। কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদে নয়, তারা গেল এক টুকরো ভালোবাসার ঘরে। শুরু হয় তাদের নতুন জীবন। জীবন যতই কঠিন হোক, কোথাও না কোথাও একটা আশার আলো জ্বলছেই। কেউ কেউ জন্ম দেয় না, তবুও মা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।